আমরা আজকে একটা নোট অ্যাপ্লিকেশন বানাবো। প্রথমে আমরা গুগল ক্রোম খুলবো আর এখানে অ্যাপ্লিকেশানটা বানানোর জন্য replit.com-এ যাবো। এই অ্যাপ্লিকেশানটা আমরা আজকে বানাবো হচ্ছে এই তোমরা সবাই 11 ল্যাবের কথা নিশ্চয়ই শুনেছো। ওই 11 ল্যাবের মতো আমরা একটা টুল বানাবো। এখানে লগ ইন করে নেবো, সাইন আপ করে নেবো। এখানে গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে নেবো। তোমরাও করে নেবে গুগল অ্যাকাউন্টে সাইন আপ। সাইন আপ হয়ে যাওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড দেবে। এখানে নিজেদের নাম আর পার্সোনাল ইউজ করে দিয়ে সাবমিট মারবে। সাবমিট মারলেই নতুন একটা এরকম ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে ফ্রি প্ল্যান চয়েস করবে, তাহলে 3টের মতো অ্যাপ তোমরা তৈরি করতে পারবে ফ্রি। তাই এখানে আমি এখন লিখে দেবো যে create a text to speech app with a guide on how to use its APIs, যাতে ওই এপিআইগুলো আমরা যে ইউটিউব অটোমেশন এজেন্ট বানিয়েছি এই এপিআইটা ওখানে আমরা ইউজ করবো। এবার সাবমিট মারার পরেই আমি শুধু একে প্রম্পট দিয়েছি, এবার নিজে থেকেই সব কিছু করবে। প্রথমে একটা প্ল্যান বানাবে, দেখো আই আন্ডারস্ট্যান্ড টু। এখানে ভিউ গাইড দিয়েছি যে কি করতে হবে, সব কিছু দিয়ে দিয়েছে। আর এইদিকে প্রিভিউ এসে গেছে। এইটা 10 থেকে 20 মিনিটের মধ্যে সময় লাগে। তাই এটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি এটা কীভাবে কাজ করবে। দেখো তোমরা টেক্সট টু স্পিচ ওপেন সোর্স ফাইল দিয়ে তৈরি করছে। এর এপিআই আমরা ইউজ করে ইউটিউব অটোমেশন বানাবো। এই দেখো তৈরি হয়ে গেছে। এখানে সব কিছু দিয়ে দিয়েছে। এখানে আমরা এবার টেস্ট করব। আমি শুধু প্রম্পট দিয়েছিলাম, অটোমেটিক সব নিজেই করেছে। এখানে আমি লিখে দিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইউটিউব চ্যানেল। এখানে দেখো আলাদা আলাদা অনেক ভাষা আছে, তোমরা নিজেদের মতো ভাষা তৈরি করতে জেনে। Please subscribe my YouTube channel. এর যে এপিআই সেকশনটা বানিয়েছি এবারে আমরা এই আমাদের ইউটিউব শর্ট আপলোড অটোমেশানে ইউজ করব। এইটা আমি বানিয়েছি যেটা ইউটিউব নিজে থেকে প্রতিদিন শর্ট আপলোড হবে। এখানে এর এপিআই সেকশানে গিয়ে এর এপিআইটা ইউজ করবো। এখানে দেখো এপিআই ডক্স বলে অপশান আছে। এখান থেকে এই যে কাল আইডি আছে, এই কাল আইডিটা কপি করে ওখানে যে এর আউটপুটটা আছে এখানে গিয়ে ইম্পোর্ট কাল করলেই হয়ে যাবে। আমরা এটা কেন বানালাম, আমরা যে এর আগে যে ফ্রি ভয়েসটা ইউজ করছিলাম দেখো এসে গেছে। সেটা একটা লিমিটেশান ছিল, এবারে আমরা বিনা লিমিটেশানে আনলিমিটেড ভিডিও বানাতে পারবো। এখন আমরা টেস্ট করি মোটিভেশান। এখানে দেখো এবারে এই কাজ চালু হয়ে গেছে। প্রথমে একটা রাইট হলো, এবারে এআই ফটো জেনারেট হবে। দেখো এআই ফটো জেনারেট হচ্ছে, এরপর হচ্ছে এআই ভিডিও জেনারেট হবে। এটা সম্পূর্ণ এটা ফ্রি অফ কস্ট আমি বানিয়েছি। তোমরা যদি চাও যে কী করে বানিয়েছি তার টিউটোরিয়াল আমি চাইলে বানাতে পারি। তোমাদের এইটা আমি পুরো সম্পূর্ণ দিয়ে দেবো, পুরো ফ্রিতে তোমরা ইউজ করতে পারবে। আর ইউটিউবে অটোমেটিক শর্ট আপলোড করে টাকা কামাতে পারবে। এবারে দেখো এই পিক্সেল ল্যাব দিয়ে এআই ভিডিও নিজে থেকে ডাউনলোড করছে।
ভয়েস জেনারেট হয়ে গেছে, সব জেনারেট হয়ে গেছে। আমি এবারে দেখিয়ে দিই এইগুলো এসছে নাকি। এখানে ফাইল ডক্সে গেলে এই দেখো এখানে সব কিছু এসে গেছে, স্পিচ, MP3 এসে গেছে, ফটো এসে গেছে, এআই ফটো এসেছে। আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করে নিই। এআই ভিডিওস বলে, এবারে এর মধ্যে সব কিছু যা যা তৈরি হয়েছে ওইগুলো সব সেভ মেরে দিই। তোমরা এই ইউনিটে এই টেনে যে অটোমেশনটা আমি বানিয়েছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তোমরাও ইউজ করতে পারবে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের এটা প্রোভাইড করে দেবো। তোমাদের কিছু করতে হবে না, খালি তোমাদের প্রম্পট দিতে হবে, মোটিভেশান স্যাট করার, সেই অনুযায়ী এআই এই অটোমেশনটা তোমাদের অটোমেটিক এরকম স্ক্রিপ্ট জেনারেট করে দেবে, ভয়েস জেনারেট করে দেবে, ভিডিও জেনারেট করে দেবে। তোমরা খালি ইউটিউবে আপলোড করবে। আমরা বানিয়েছিলাম এআই ভিডিওস ফোল্ডার, এআই ভিডিওস, এআই এর মধ্যে এআই ভিডিওস ফোল্ডারের মধ্যে আমি আগেও টেক্সট করেছি আমাদের, এবার সব কিছু দিয়ে দিয়েছি। যে টুলটা বানিয়েছিলাম তার ইউজ করে তার স্পিচও জেনারেট হয়ে গেছে, দেখো স্পিচ রেডি হয়ে গেছে। এআই ফটোটাও নিজে থেকে জেনারেট হয়েছে, তারপর এআই ভিডিও জেনারেট হয়েছে। আর এখানে তিনটে আরও নিচে এআই ভিডিও আছে। এগুলো সব তোমরা খালি করলে হয়ে যাবে। তোমরা নিচে ইউটিউবে কমেন্ট করো যে তোমাদের এই এআই অটোমেশন এজেন্টটা চাই, আমি তোমাদের এর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো।